যেহেতু আমার কাছে আছে জিনিসটা, সেহেতু জিনিসটা না চালাইলে ওয়েদারটা হচ্ছে আমাদের সাথে দুষ্টু মিষ্টি একটা খেলা খেলতেছে। সময় হচ্ছে 3:51। আমি প্রচন্ড পরিমাণ মেঘলা ওয়েদার দেখে ঘর থেকে বের হয়েছি, আর এখানে বের হয়ে এসে আকাশের দিকে তাকায় দেখি সব মেঘ সরে গেছে। অ্যান্ড আরে এটা কি বাইক? লিফান। ও ওয়াও, সুন্দর তো, সামনে থেকে সুন্দর লাগছে। যাক, সব মেঘ সরে গেছে, মেঘ দুষ্টু মিষ্টি খেলা শুরু করছে আমার সাথে। অ্যান্ড সেই একটা রোদ। আমি ইদানিং তো হাতা পরি না, আসলে ওয়েদারের অবস্থা এরকম যে হাতওয়ালা কিছু পরলে হাত একদম মানে গরম লাগে, এই কারণে হাতাওয়ালা কিছু পরাই হয় না। এখানে হেলমেটের ছবি উঠে কেন? প্রথম দিন যখন এই ব্যাগটা চালাইতেছিলাম তখন এখানে হেলমেটের ছবি উঠছে, আর আমি হেলমেট ছাড়া ছিলাম। আমি ভাবছি যে ওর সেন্সারে ও বুঝতে পারে যে আমি হেলমেট ছাড়া চালাইতেছি, এই জন্য আমাকে সাবধান করতেছে। এরপরের দিন হেলমেট পরে উঠছি, তখনও দেখি মানে এটার মধ্যে হেলমেটের সাইন উঠছে। তখন আমি শুভ বেড়ে বলতেছি, দেখছেন আজকে হেলমেট পরছি বলে এখানে হেলমেটের সাইন উঠছে। এই হলো অবস্থা। যাই হোক, দুষ্টামি করছি। এটা হেলমেটের সাইন কেন উঠে পরে একদিন দেখলে জানলে আপনাদেরকে জানাবো। অ্যান্ড আজকে হচ্ছে যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন একটা এই হেলমেট ছাড়া কি করো বাবুরা। আজকে হচ্ছে যখন আমি ভিডিওটা শ্যুট করতেছি তখন হচ্ছে একটা সরকারি ছুটি, অ্যান্ড রাস্তাঘাট অনেক ফাঁকা। এই জন্য মেঘলা মেঘলা দেখে বেরোইছিলাম যে স্কুটার নিয়ে একটু রাইড করব। অ্যান্ড আপনারা বলতেই পারেন যে আমি কেন এত স্কুটার চালাই। আসলে স্কুটার একটা মজার জিনিস, অ্যান্ড কোনো একটা কারণে স্কুটারটা আমার চালাইতে হয়েছে, মানে স্কুটারটা আমার রাখতে হয়েছে। অ্যান্ড দেখা গেছে কী করবো, যেহেতু আমার কাছে আছে, দাঁড়ান গ্লাসটা লাগায়নি, ভাইজারটা লাগায়নি, যেহেতু আমার কাছে আছে জিনিসটা, সেহেতু জিনিসটা না চালাইলে কি একটা অবস্থা। ছোট লোক বলা যায় চাইলে। কি একটা অবস্থা, এদিক দিয়ে কান পার হইতে হবে ওনার, মানে কি একটা অবস্থা। বাইকাররা একসময় মানে বাইকারদেরকে মানুষ একসময় অন্যভাবে সম্মান করতো, এখন এই সম্মানটা আমরাই নষ্ট করছি। দেখেন মেইন রোডের উপরে তার এই চিপা দিয়ে ঢুকতে হবে কেন? একটু সামনে থেকে তো ঘোরার জায়গা আছে। সুযোগ পাইলেই আঙ্গুলটা দাঁড়া করায় রাখে যে কারো পেছনে দেওয়া লাগবে। ভাইরা, আপনারা যারা এই ধরনের আইন ভঙ্গ করেন, আমিও মাঝে মধ্যে করি। যাই হোক, হাত ধুয়ে খাওয়া উচিত খাওয়ার আগে। সরি, উল্টাপাল্টা কথা বলতেছি। ও যে প্লেন দেখা যায়। ও আজকে রাস্তাঘাট ফাঁকা হওয়াতে ডানে ভাই অনেক কিছু দেখা যাইতেছে। সেই না প্লেন ট্রেন, ওরে পুরা রানওয়েটাই তো দেখা যায়, ওই পারে ক্যান্টনমেন্ট এরিয়াই দেখা যাইতেছে। ও শার্টের বাটনটা উপরেরটা লাগায়নি, তাহলে গলা কালো হয়ে যাবে। লাগো বোতাম লাগো। হ্যাঁ, সেই একটা ফাঁকা রোড। আজকে যদি আমার সাথে কোনো স্পোর্টস বাইক থাকতো তাহলে সে একটা টান দেওয়া যেত, একদম জিগজ্যাগ করতে করতে চলে যাওয়া যেত। বাট আমার সাথে কোনো স্পোর্টস বাইক যেহেতু নাই, সেহেতু এটা নিয়ে আমরা আস্তে আস্তে চলি, মানুষের মজা করা দেখি। না, এটা মজার, এমন না যে মানুষের মজা করা কেন দেখবো। স্পোর্টস বাইক আজকে রাস্তায় দেখতেছি না যদিও। স্পোর্টসওয়ালারা আবার একটু শান্তিপ্রিয়। স্পোর্টস বাইকওয়ালারা তারা ধরেন বের হয় আর একটু রোড টোড পড়লে একটু শান্তশিষ্ট ওয়েদারে তারা একটু রাইড টাইড করতে বের হয়। আরে ঝাড়ু দিতেছে কি সুন্দর সবাই মিলে। এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা ময়লা হয়ে গেছিল সম্ভবত। ওরে অনেক বাইক, আরে 3 জন উঠছেন আপনারা, কেউই হেলমেট নাই। সেই তো ব্যাপারটা, পুরাই সুযোগ পাইলে আমরা আইন ভাঙ্গি, যেটা বলছিলাম সেটাই। ভাল লাগতেছে। টপ স্পিড উঠায় ফেলবো নাকি স্কুটারের? না থাক, আজকে টপ স্পিড তুলবো না। চলেন আজকে আমরা একটু ঘুরি, একটু চাটা খাই, একটু রাইড টাইড করি, ফাঁকা ঢাকার মজা নিয়ে নিই একটু একটু করে। আমার বেশ লাগতেছে আজকে, এরকম ফাঁকা ঢাকা পাই নাই স্কুটারটা আমার হাতে আসার পরে। আজকেই পাইছি। আজকে বাস অনেক কম, এই একটা বাস দেখলাম, আর এর আগে কি দেখছি কিনা 2টা বাসের ধাক্কা খাইছি শুরুতেই, পেছন দিক দিয়ে আসছিল যেভাবে ভয় পাইছিলাম। মূলত প্রাইভেট কার, সিএনজি আর মোটরসাইকেল, এই 3টা যানই বেশি দেখা যাইতেছে। বাস অনেক কম, প্রতি 300 মিটারে 400 মিটারে একটা বাস দেখা যাইতেছে। দেখেন পিছনে একটা দেখছিলাম, আবার ওই সামনে একটা দেখা যাইতেছে। ওরকমই 300-400 মিটার পর পর একটা বাস দেখা যাইতেছে। এই যে আরেকটা বাস এখানে আছে। দা সেই ফাঁকা ঢাকায় স্কুটি রাইড মজা পাইতেছি। স্কুটিটা ধোয়াইতে হবে, বেশ ময়লা হয়েছে। ছোট লোক হয়ে গেছিলাম, কারণ হলো বৃষ্টিতে আমার এলাকায় প্রচণ্ড পরিমাণ কাদা, অ্যান্ড ভাল লাগে না এই সমস্ত, মানে ধুইলেই আবার বাসায় যেতে গেলে আবার ময়লা হয়ে যায়। তো কতক্ষণ ধুয়ে কতক্ষণ পরিষ্কার থাকবো আপনারাই বলেন। পরে মাঝখানে কি সুন্দর ফুলের গাছে ফুল ধরছে। ওয়াও, শহরটা আসলে অনেক সুন্দর হয়ে গেছে। ভিড়ভাড়টাই আমরা বুঝতে পারি না, বাট আসলে আমাদের শহর অনেক মানে অনেকটাই সুন্দর হয়ে গেছে। আর এই জায়গাটায় বাসের জটলা থাকে রেগুলার, কিন্তু আজকে এখানেও কোনো বাস টাস নাই।
অ্যান্ড ভাই আপনারা যারা ভিডিও দেখেন প্লিজ আমাকে কমেন্ট করেন স্কুটারের ভিডিও মাঝে মধ্যে যে দেই আপনাদের কেমন লাগে। যদি ভাল লাগে তাহলে আমি একটা পাওয়ারফুল স্কুটার কিনবো। আমার একটা স্কুটার ভালো লাগছে ইয়ামাহার অ্যারক্স, অ্যান্ড ওইটা অনেক পাওয়ারফুল এবং আরও আছে, শুধু যে ইয়ামাহার তা না, হন্ডার এডিভি ওরে ওয়াও টাইপের স্কুটার। যদি আপনারা স্কুটার ভিডিও দেখতে চান বললেন, আমি কিনি চাই না কিনি এগুলো আমি জোগাড় করে ভিডিও করার ট্রাই করবো ইনশাআল্লাহ। অ্যান্ড সবচেয়ে বিপজ্জনক যে জায়গাটা আমি রেগুলার বলি সেই জায়গাটা হচ্ছে এই বিশ্ব রোড। আর এই বিশ্ব রোডের এই জায়গার অবস্থা কি আজকে? এখানে তো বাস পুরা অর্ধেক রাস্তা আটকাই দাঁড়ায় থাকে, বাট আজকে মোটামুটি ভালো আছে। দেখেন আজকে কিন্তু কোনো প্রবলেম নাই। গাড়ি ঘোড়া কম থাকলে আইন কানুনও মানুষ কম ভাঙে, মোটরসাইকেলওয়ালা বাদে। মোটরসাইকেলওয়ালারা আবার গাড়ি ঘোড়া কম থাকলে দেখবেন যে সুযোগ পেয়ে চিপাচাপাতে ঢুকায় দেয়। যাক আজকে বিশ্ব রোডটা অনেক ফাঁকা, ভালো লাগলো। চলেন আগাই। যে রাস্তাগুলো হচ্ছে নর্মাল দিনগুলোতেও ফাঁকা থাকে, যেমন এই রাস্তাটা ভাসানটেক থেকে মিরপুর 14-র দিকে বের হওয়ার যে রাস্তাটা, সেনাবাহিনী কলেজ ঢাকা এই রোড। মানে আগে এখানে সাগরিকা নামে একটা সিনেমা হল ছিল বাম পাশে, এখন হচ্ছে এখানে কিছু একটা ঝিনুক ঢাকা আছে। ঝিনুক ঢাকা এটা কি, কোনো বাসা মার্কেট নাকি আসলে সেনাবাহিনীর কোনো একটা ভবন হবে? আমি ভেতর সম্পর্কে খুব একটা আইডিয়া রাখি না, যদিও আগে এখানে খুব ছোট যখন ছিলাম তখন একটা সিনেমা হল ছিল। ফ্যামিলির সাথে একবার দুবার মনে হয় সিনেমা দেখার জন্য আসছিলাম, এরকম একটু মনে পড়ে, কারণ অতিরিক্তই ছোট ছিলাম তখন, হয়তো প্রাইমারি স্কুলেও পড়ি না আমি এরকম। অ্যান্ড এই রাস্তাগুলো এমনিতে একটু ফাঁকা থাকে, তো আজকে মানে ফাঁকা ঢাকায়ও এটা একই রকম লাগতেছে, বাট এই পাশটা আবার একটু বেশি ফাঁকা। এই পেট্রোল পাম্পটা এমনিতে নর্মালি দেখাই যায় না, আজকে এটাও দেখা যাইতেছে। অ্যান্ড এটা কি সেনাবাহিনীর সম্ভবত একটা গাড়িও আমার সামনে চলতেছে। চলেন তাহলে আমরা আবার আগায় যাই। আমরা আসছি রোড পাওয়ারে, আর এখানে আসার পরে দেখা যাইতেছে বিশাল জুতার সমারোহ। ভাই নতুন জুতা পরে আছে, বেশ চকচকে সুন্দর, বেশ জুতার কালেকশন আনছে দেখা যাইতেছে উনি। নরমালি এর আগে উনি যে জুতা পরতো এটা কিনছে নতুন, এটা হলো এটা কি বলে নেভি ব্লু, নেভির ভিনচুন্নি। এটা হচ্ছে নেভির জন্য ফর নেভি, বাট অ্যাপেক্সেও পাওয়া যায় এটা। এই যে এখানে তো অ্যাপেক্স লেখাই আছে, ফুল লেদার। কোথেকে কিনছেন বলবেন? কোচুকের থেকে। কোচুকের থেকে। অ্যাপেক্সে কিনতে গেলে অনেক টাকা দাম, এই সেম জিনিস অথচ বাইরে কম দামে বিক্রি পড়ে যাবে। একই জিনিস। হ্যাঁ আমি প্রাইসটাও বলে দিই, আমি কোচুকের থেকে কিনছি অনলি 1500 টাকায়। 1500 টাকা দিয়ে জুতা কিনছে উনি। আর এর আগে উনি যে জুতাটা রেগুলার পরতো এটা আবার একটু দামি, এটা টিসিএক্স এর 17000 টাকা দাম, ইতালিয়ান বুট। মানে কই 1500 আর কই 15000 না, আরো 2000 বেশি। বাট এটা একটা অন্য লেভেলের জিনিস, এটা আমি 20 বছরও পড়তে পারবো, কারণ 2.5 বছর পরে দেখেন কিচ্ছু হয় নাই। 2.5 বছর একটা না, আমার সেকেন্ড কোনো বুট ছিল না, বৃষ্টি কাদা গরম ঠান্ডা সব জায়গায় এটা স্যান্ডেল জুতা সব সার্ভিস দিছে। এটা অন্য লেভেলের জিনিস, এটার আসলে প্রশংসা করি, কিন্তু এটা টাকা বাঁচানোর জন্য এবার এটা গেছি, বাট এটাও ভালো জিনিস। এক সপ্তাহ পরে সব ঠিক হয়ে যাবে। ভাইয়ারা হচ্ছে নতুন বাইক কিনলো একটা লিফান কেপিটি, এন্ড এটার বলতেছে পেছনের ব্রেকটা একটু কম ধরে। জি ভাইয়া, আমি এখন স্কুটার চালাইতেছি, এন্টর্ক চালাইতেছি। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। যাক আমরা নতুন বাইক কিনা দেখলাম একজনের, তারপরে হচ্ছে আমরা আমাদের পুরানো বাইকে চলে গেছি। আমরা হচ্ছে এটা কি বলে, এটা সিবিআর নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, ঘুরতে না সবার একটু কাজ আছে, এনে যাইতেছি হচ্ছে একটু রাজীব ভাইদের এলাকায় মোহাম্মদপুর। নর্মালি ওই এরিয়াটায় আমাদের একদমই ঢোকা হয় না, বাট আজকে যেহেতু একটা কাজ পড়ছে একটু মোহাম্মদপুর ঘুরে আসি চলেন। ওরে বাবা, এটা কে? এটা সামনে খরগোশ, এটা হাত আবার একটু নড়েও। এটা কি তোমার খরগোশ? তোমার নাম কি? সাইমা। তোমার খরগোশের নাম কি? খরগোশী নাম রাখো নাই? আরে ওর দুইটা দাঁতও আছে, কামড় টামড় দিবে নাকি? তোমার নাম কি? তুবাহান, সুবাহান না, সুবাহান না তুবাহান? সুবাহান। খরগোশের নাম রাখো নাই? খরগোশের একটা নাম রেখে দাও, মিকি অথবা জ্যাকি, রাখবো না? ও ইয়ে, ফাঁকা রাস্তার মজা নিতে নিতে আমরা বড় বড় বিল্ডিং দেখতেছি। আমরা হচ্ছে এখন ইবনে সিনার এদিক থেকে বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে শ্যামলীর এদিক থেকে। শ্যামলী থেকে সামনে ডান পাশের দিকে এটাই তো আসলে মোহাম্মদপুর। মোহাম্মদপুর এলাকাটা কি আসলে বড় না ছোট? আমি এই সাইডটা চিনি খুব কম, মানে মোহাম্মদপুর বুঝতেও আমার প্রবলেম হয়ে যায় যে আসলে কতটুকু মোহাম্মদপুর। না, ফুল মোহাম্মদপুরটা মোটামুটি বড়। এদিকে নূরজাহান রোড আর বাবর রোড কি এই সেই রোড আছে, আর এই পাশে মনে হয় শ্যামলীর এদিকে এসে শেষ হয়েছে, তার একটু পরে মনে হয় আবার ধানমন্ডি শুরু হয়েছে, এরকম কিছু একটা। যাক, হোটেল শিকদার 2 আবাসিক। পরে এখানে হোটেলও আছে, জানতামই না।
বিল্ডিংয়ের পরিমাণ কম, যে কটা আছে অনেক বড় বড়। এই পাশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল সামনে। এটা ভালো হয়েছে, মনা মামা হালিম অ্যান্ড স্যুপ। এখানে একদিন খাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে কি নৌসাদ না কি বললেন, উঠে যাবেন? চলেন একটা দেওয়া শুরু করি। এখানে পুরি টুরি একটা দেওয়া শুরু করি, যে চা পুরি সিঙ্গারা অনেক কিছু আছে, এগুলা মিলা ঝিলা একটা সেই জগা খিচুড়ি হয়ে যাবো আজকে। সময় হলো 7:29 আর আমরা মোহাম্মদপুরের কোনো এক জায়গায়, এলাকার নাম হচ্ছে কই, কোনো জায়গায় তো অ্যাড্রেস লেখা দেখতেছি না। ছবি তোলা কিন্তু নিষেধ এই দোকানে, যাই হোক ওটা বড় সমস্যা না। মেন সমস্যা হইতেছে যেটা, সেটা হলো যে আমরা এখন এইখানে এই যে কি মনা মামা, এই স্যুপটা একদিন খাইছিলাম, সুপার লাগছে। একটা আমগাছলা জায়গার ভিতরে দোকানটা। আজকে খাবো হালিম স্যুপ, যা পাই তাই। এই হালিমের মধ্যে একটা জিনিসই ভালো লাগছে, দেখেন একটা কোয়েল পাখি ডিম দিয়ে দিচ্ছে ছোটোখাটো, আরও কিছু অন্ত নেন, কিছু ব্যাপার স্যাপার আছে। আর সে একটা কোয়েল পাখির ছোটোখাটো ডিম, ওই ওগুলাও দেন, লম্বাটা প্লাস অন্তন, অনেক কিছু আছে এখানে। এটা কি আসলে? পাকোড়া। এটা কি? কোন একটা পিঠা হবে। রোল মোহাম্মদপুর এলাকাটা আসলে অনেক জোস একটা এলাকা। জোস সময় কাটানোর পর এখন জোস ভাবে রাতে ঠান্ডা পরিবেশে আমি ব্যাক করতেছি হচ্ছে আবার উত্তরার পথে। সুন্দর সময় কাটছে। মোহাম্মদপুরের সম্পর্কে আমার আইডিয়া খুব একটা ওরকম ছিল না, বাট এর আগে গেছি, যাই না যেটা না, জুস টুস খাওয়ার জন্য গেছি। বাট আজকে অনেকক্ষণ সময় কাটাইছি, মজার লাগছে, সব কিছু সার্বিক ভালো ছিল। অ্যান্ড সব কিছু শেষ করে বাসায় যেহেতু যাচ্ছি, তাহলে ভিডিওটা এখানে আজকে শেষ করি। আর মোহাম্মদপুরের খাবারগুলো মিস করব এবং ওগুলা খাইতে ইনশাআল্লাহ আবার যাব। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হল প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে বসে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। এবং পরে ভাই এই কথাটা বললে স্পিড ব্রেকার আসে। এবং ইনশাআল্লাহ আমরা করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.